ওই হকটা হচ্ছে আপনার শরীরে রক্ত খাওয়ানো, আপনার উপার্জিত অর্থের মধ্যে শতকরা 2.5 টাকা আল্লাহ তাআলা তার পাওনা রেখে দিয়েছে। ওটা তার দান নয়, ওটা তার পাওনা। সে আপনার কাছে পায়ে হেঁটে আসবে না। সানি ভিশন 24 চ্যানেল আজকে চলে এসেছে পাবনা জেলার ঐতিহ্যবাহী আতাইকুলা রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে। রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে আপনাদের দেখাচ্ছে হাজার হাজার মুসল্লিদের উপস্থিতি হয়েছে। এবছরে রেকর্ড পরিমাণ মুসল্লি উপস্থিত হয়েছেন। দেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন স্থান থেকে মুসল্লিরা নামাজ আদায়ের জন্য রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এসে উপস্থিত হন। উক্ত ঈদগাহ মাঠে ইমামতি করেন আল্লামা রওশন আলম হায়দারি রহমাতুল্লাহ আলাইহি হুজুরের সুযোগ্য সাহেবজাদা হযরত মাওলানা হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি সাহেব। তিনি এবছরে ঈদের নামাজ পড়ালেন এবং মুসল্লিরা দূর দূরান্ত থেকে এখানে এসে ঈদের নামাজ আদায় করলেন। উত্তরবঙ্গের প্রখ্যাত ওয়াইজিন রওশন আলম হায়দারি সাহেবের ভালোবাসায় সিক্ত হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ তানার ভক্ত এবং তানাকে ভালোবাসেন। তার দিকেই তাকিয়ে বিশেষ করে তার সুযোগ্য সন্তান হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দার সাহেব ঈদের নামাজ পড়িয়ে থাকেন। চলুন আপনাদের দেখাই। হাজার হাজার মুসল্লি এসেছে নামাজ আদায়ের উদ্দেশ্যে। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে আসে এই রওশন আলম হায়দারি হুজুরের ছেলের পিছনে নামাজ আদায় করার জন্য। রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ প্রাচীনতম ঈদগাহ মাঠ। এখানে প্রতি বছরই ঈদুল ফিতরের নামাজ ও ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। এবছরে সর্বোচ্চ রেকর্ড গড়েছে মুসল্লিদের ব্যাপক উপস্থিতি হয়েছে। ওই মাঠে কোনো রকম ফাঁকা ছিল না, একদম ভরপুর হয়ে গিয়েছিল। আপনাদের দেখাচ্ছি, কানায় কানায় ভরপুর হয়ে গেছে মুসল্লি। হাজার হাজার মুসল্লি আল্লাহু আকবার ধ্বনিতে মাঠ সুন্দর প্রকম্পিত হয় এবং মুসল্লিরা অত্যন্ত ধৈর্য সহকারে সুন্দরভাবে মাওলানা হাবিবুল্লাহ বিন কাউসারি সাহেবের ওয়াজ নসিহত শোনেন। ঈদুল ফিতরের নামাজ আদায়ের জন্য সকল মুসল্লিরা এখানে এসে অত্যন্ত স্বাচ্ছন্দ্য বোধ লাভ করেন এবং আনন্দের সাথে নামাজ আদায় করে মোনাজাত করে তারা একে একে বিদায় নিতে থাকেন এবং ঈদ মোবারক ও ঈদের শুভেচ্ছা জানিয়ে সবাই যার যার মতো যার যার গন্তব্যে আবার ফিরে যান। সানি ভিশন 24 পাবনা জেলার সকল খবর নিয়ে, সবার কথা নিয়ে, সব সময় সবার পাশে। সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। সানি শেখ ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন। পাবনা জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের খবর দেখতে, বিভিন্ন প্রোগ্রাম দেখতে সানি ভিশন 24 ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখুন। চলুন এখন আপনাদেরকে রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নিয়ে যাই। আপনারা শুনতে থাকুন হুজুরের ওয়াজ। কমিটি গঠন করব ইনশাআল্লাহ। তার কারণ এমনি ডাকলে কাকে ডাকবো আর কাকে ডাকবো ভাই কমিটি করতে আমি তো দুঃসান্বিত ছিলাম। এবার আমি মনে হয় যে সবাইকে জানাতে পারছি, আপনারা সবাই তোলা মনে আনছেন কমিটি গঠন হবে। আর একটা জিনিস অত্যন্ত দুঃখের সঙ্গে আমি জানাচ্ছি, আজকে আমাদের মাঝে আমাদের জনাব রওশন সুযোগ্য পুত্র তৃতীয় সাহেবজাদা জনাব হাবিবুল্লাহ কাউসারি আমাদের মাঝে উপস্থিত হয়েছে। এ থেকে আমরা আনন্দিত না খুব অখুশি? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ সকলকে। উনি আমাদের মাঝ থেকে যে কারণে এই মাঠ থেকে বেশ কিছু আমি আপনার মাহবুব বান্দাদেরকে সাথে করে নিয়ে ঈদুল ফিতরের 2 রাকাত ওয়াজিব নামাজ সম্পন্ন করে পরে আপনার হাবিবের উপরে দরুদ সালাম করে ইস্তেগফার করে আমাদের নামাজ শেষে খুতবা ও আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে আজকের ঈদুল ফিতর নামাজ সম্পন্ন হয়। মোনাজাত করছেন
হাবিবুল্লাহ কাউসারি বিন হায়দারি সাহেব। দেখুন, প্রতি বছরের তুলনায় এবছরেও ঈদুল ফিতরের নামাজ অত্যন্ত সুন্দরভাবে ঈদের জামাত সম্পন্ন হলো। ঈদুল ফিতরের নামাজ দূর দূরান্ত থেকে সবাই এসে এখানে নামাজ পড়তে পেরে অনেক আনন্দিত এবং অনেকেই স্বাচ্ছন্দ্যবোধ লাভ করেছে। বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন প্রান্ত থেকে ছুটে চলে আসেন রওশন আলম হায়দারি সাহেবের সুযোগ্য সন্তান এর পিছনে নামাজ আদায় করার জন্য। আজকে ঈদ মাঠ একদম ভরপুর ছিল, কানায় কানায় একদম সুন্দর দেখাচ্ছিল, পরিবেশ দেখার মতো। ঈদ মাঠ একেবারে এত সুন্দর জমে উঠেছিল এবং মুসল্লিরা আনন্দে উচ্ছ্বাসে ভেসেছে। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন হাজার হাজার মুসল্লিরা অত্যন্ত নীরবতা এবং ধৈর্যের সাথে বসে আছে। তারা হুজুরের ওয়াজ শুনছে এবং তারা তার বক্তব্য শ্রবণ করছেন। শেখ সানি ভিশন 24 ইউটিউব চ্যানেল, রঘুনাথপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠ, আতাইকুলা, পাবনা।